আমাদের এখানে এখনো পর্যন্ত বিএনপির কোন নেতৃবৃন্দ আমাদের সাথে মোবাইলে বা সরাসরি এখনো পর্যন্ত একত্রিত ঘোষণা করে নাই। আমরা তাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের ছোট ভাই, আমরা আপনাদের আত্মীয়, আপনারা আমাদের পাশে থাকুন। যদি পাশে না থাকেন তাহলে বিগত 16টি বছর যেভাবে হাতে চুরি করে বসেছিলেন ঠিক একই রকম ভাবে আবারও আপনাদেরকে হাতে চুরি করে বসায় রাখবে। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর ফেসিস সরকার কিভাবে তার লোকজনকে সারা বাংলাদেশে বিস্তার করেছে। সে পালিয়ে গিয়েছে, স্টেট নেতারাও পালিয়ে গিয়েছে, তাদের যে সদস্যবৃন্দরা আছে তারা কিন্তু এখনো বাংলাদেশে চলমান আছে। আমাদের বর্তমানে সরকার উপদেষ্টা মহোদয়রা, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে ধরতে ব্যর্থ। আজকে দীর্ঘ 9 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আমরা জুলাইয়ের ঘোষণাপত্র পাইনি। আমরা এখনো পর্যন্ত আহতরা সুচিকিৎসা পাইনি, এখনো পর্যন্ত অনুদান পাইনি অনেকে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে 2000-এর অধিক ভাই শহীদ হয়েছে, 30,000-এর অধিক ভাই বোন ও বয়স্ক লোক আহত হয়েছে। কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, অনেকে বন্ধুত্ব বরণ করতেছে। এই দায় কে নিবে? এই খুনিরা এখনো বিভিন্ন জেলায় উপজেলায় এখনো পর্যন্ত তাদের গুন্ডা বাহিনী দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে এখনো পর্যন্ত নির্মমভাবে হত্যাকাণ্ড হামলা চালিয়ে যাচ্ছে। আমরা তার আপনারা জানেন গত 3-4 দিন আগে খুনি আব্দুল হামিদ পূর্বের রাষ্ট্রপতি কিভাবে পালিয়ে গিয়েছে। যারা তাকে পালাতে সহযোগিতা করেছে তাদের একটাকেও আমরা ছাড়বো না। শহীদ ভাইয়ের কসম দিয়ে বলতেছি, আহত ভাই বোনদের কসম দিয়ে বলতেছি, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন থেকে শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বর ছাড়বো না। আমাদের একটাই দাবি, শাহবাগ চত্বর থেকেই আমরা বিজয় মিছিল নিয়ে ইনশাল্লাহ বাড়ি ফিরবো। মাকে কথা দিয়ে আসছি, হয় লাভ হয়ে ফিরবো, না হলে বিজয় নিয়ে ফিরবো। হয় লাশ আর না হয় বিজয়। আরেকটা কথা বলতে চাই, যদি আমাদের এই আন্দোলন কন্টিনিউ চলমান থাকে, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা আছে তারা যদি আমাদের ডাকে সাড়া না দেয়, তাদেরকে টেনে চিত্রে নামাবো। এই বাংলার মাটিতে এই বাংলাদেশের জনগণ, এই বাংলাদেশের ছাত্রগণ, এই বাংলাদেশের আলেমা ভাইরা, এই বাংলাদেশের বুদ্ধিজীবী ভাইরা, এই বাংলাদেশের ছাত্র ভাইরা, আপনাদের মাধ্যমে আহ্বান জানাই, আপনারা আমাদের এই নিউজটা প্রত্যেকটি বিভাগ, প্রত্যেকটি থানা, প্রত্যেকটি উপজেলায় পৌঁছায় দেন। আমরা যেন অতি দ্রুতই বিজয় কিনে আনতে পারি। ভাইরা আমার এক নিহত পরিবারের সাথে কথা হয়েছে, তিনি বললেন আমার একটা মাত্র ছেলে, আমি রিক্সা চালাই, আমার বয়স 55, আমার ছেলে একমাত্র উপার্জনশীল ক্ষমতা ব্যক্তি, আমার ছেলে মারা গেছে, এখন আমি আমার বিবিকে নিয়ে আমি খেয়ে দিয়ে বাঁচতে পারছি না। আমাদেরকে কান্না চোখে বলে এই দ্বার কে নিবে? এই বাংলাদেশে অসংখ্য ভাই আছে এরকম আমাদের ফ্যামিলি থেকে ছিন্ন ভিন্ন হয়েছে। আমরা চাই ভবিষ্যতেও যেন এই ধরনের আর বাংলা মাটিতে কায়েম না হতে পারে। আর আমরা বলি মানুষ মানুষকে মারতে পারে না, যারা মানুষ তারাই মানুষকে মারে। আচ্ছা, আপনাদের সাথে বিএনপির অঙ্গ সংগঠন যোগ দিয়েছে কিনা? আমাদের এখানে এখনো পর্যন্ত বিএনপির কোন নেতৃবৃন্দ আমাদের সাথে মোবাইলে বা সরাসরি এখনো পর্যন্ত একত্রিত ঘোষণা করে নাই। আমরা তাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের ছোট ভাই, আমরা আপনাদের আত্মীয়, আপনারা আমাদের পাশে থাকুন। যদি পাশে না থাকেন তাহলে বিগত 16টি বছর যেভাবে হাতে চুরি করে বসেছিলেন ঠিক একই রকম ভাবে আবারও আপনাদেরকে হাতে চুরি করে বসায় রাখবে।